যেই জিনিসগুলোতে মানুষ অবহেলা করে প্রাথমিকভাবে চিকিৎসা নিতে আসেন না, যার কারণে তারা অন্ধত্বের শিকার হয়ে যান। তো এর মধ্যে কয়েকটি রেটিনাল ডিজিজ যেগুলো আমরা আমাদের এই বাংলাদেশে এখন খুব বেশি পরিমাণে পাচ্ছি, তার মধ্যে ডায়াবেটিক রেটিনোপ্যাথি একটা রোগ। ডায়াবেটিস জনিত কারণে চোখের পর্দায় পানি জমে, রক্তক্ষরণ হয় এবং এই চিকিৎসা না করতে করতে একসময় পর্দার উপরে নতুন পর্দা তৈরি হয় এবং পর্দাটাকে টেনে ছিঁড়ে ফেলে। ওই পর্যায়ে আসে যখন মানুষ একদমই দেখতে পায় না, তখন আমরা চিকিৎসা করেও তাদেরকে খুব বেশি দৃষ্টি দিতে পারি না। এই জন্য যাদের ডায়াবেটিস আছে তারা অবশ্যই প্রতি 6 মাস অন্তর অন্তর একজন রেটিনা বিশেষজ্ঞর পরামর্শ নেবেন, যাতে তার চোখে যদি কোনো রক্তক্ষরণ এবং পানি জমা রোগ সৃষ্টি হয়, আমরা প্রাথমিকভাবে সেটাকে রোগ নির্ণয় করে চিকিৎসা করতে পারি, তাহলে তার দৃষ্টিশক্তি রক্ষা করা সম্ভব হবে। আমাদের দেশে প্রত্যেকটা মানুষেরই অলমোস্ট এখন ডায়াবেটিস এবং হাইপারটেনশনে জর্জরিত, এবং হাইপারটেনশনের রোগীরাও যারা রেগুলার হাইপারটেনশনের ওষুধ সেবন করে না, তাদের চোখের পর্দায় রক্তক্ষরণ হয়, পানি হয়, রগ ফুলে যায়, তখন দৃষ্টিশক্তি কমে যায়। এই জন্য যাদের হাইপারটেনশন আছে তারাও 6 মাস অন্তর অন্তর চোখের রেটিনা পরীক্ষা করবেন। এবং চোখের রেটিনার কিছু মারাত্মক সমস্যা, যেটাকে রেটিনা ছিঁড়ে যাওয়া বা পর্দা ছিঁড়ে যাওয়া বলা হয়, আমরা যে দেখতে পাই মূলত রেটিনা চোখের আয়না, যার মাধ্যমে আলো তৈরি হয় এবং সেটা ব্রেনে নিয়ে যায় অপটিক নার্ভ, তখন আমরা দেখতে পাই। তো রেটিনা নষ্ট হয়ে গেলে চোখের আয়না, যেরকম আয়নার সামনে দাঁড়ালে আমরা প্রতিছবি দেখতে পাই, রেটিনা নষ্ট হয়ে গেলে তখন মানুষ আর মানুষকে দেখতে পায় না। তা আঘাতের কারণে মানুষের পর্দা ছিঁড়ে যায়, এবং যাদের অনেক উচ্চতর পাওয়ারের চশমা ব্যবহার করে তাদের রেটিনা পাতলা থাকে, তখন যে কোনো সময় ওই রেটিনাগুলো ছিঁড়ে যায়, তখন হঠাৎ করে মানুষের দৃষ্টি চলে যায় এবং আমরা তখন রেটিনার পর্দা জোড়া লাগিয়ে দিই। কিন্তু যেটা হয়, প্রাথমিকভাবে তারা আসে না, অনেক দিন অবহেলা করে পর্দা ছিঁড়ে ঝুলে থাকে এবং পর্দার ভিতরের সেল নষ্ট হয়ে যায়, তখন তারা আসে। ওই পর্যায়ে পর্দা জোড়া লাগানোর পরেও তাদের দৃষ্টি আশানুরূপ আসে না। এই জন্য পর্দা যাদের ছিঁড়ে যায় বা যাদের বেশি পাওয়ারের চশমা ব্যবহার করেন, তারা রেগুলার রেটিনা পরীক্ষা করাবেন। তখন আমরা যদি দেখতে পাই রেটিনাতে ছিদ্র হয়, রেটিনাতে একটা জিনিস আছে ল্যাটিস বলে, ল্যাটিস ডিজেনারেশন, আস্তে আস্তে কিছু জায়গা ক্ষয় হয়ে যায়, তখন ওই জায়গাগুলো আমরা লেজারের মাধ্যমে চিকিৎসা করে দিই, তখন ওখান থেকে পর্দা ছিঁড়ে যাওয়াটা প্রতিরোধ করতে পারি আমরা। কিন্তু এইভাবে এই পর্দার ছিদ্র এবং ক্ষয় হয়ে যাওয়া যদি কেউ রেখে দেয়, তখন যে কোনো সময় লেজার না করার কারণে ওখান থেকে পর্দা ছিঁড়ে যাওয়ার আশঙ্কা থাকে। এবং চোখের রেটিনার আরেকটি মারাত্মক সমস্যা, সেটি হচ্ছে চোখ লাল হয়ে যায়, পানি পড়ে, আলোর দিকে তাকাতে কষ্ট হয়, ইভিআইটিস বলে। এই রোগটার সাথে মানুষের হাত পায়ের জয়েন্টে বিষ ব্যথা এগুলো সম্পর্ক আছে, ওখান থেকে রস বের হয়, ওটা চোখে আসে, তখন চোখে প্রদাহ সৃষ্টি করে, যাকে ইভিআইটিস বলে। এই ইভিআইটিস এর কারণে চোখের সামনে থেকে পিছন দিক পুরো চোখ আক্রান্ত হতে পারে এবং তার দৃষ্টি চলে যেতে পারে, এবং চোখের লেন্সের সাথে চোখের ভিতরের আইরিশ জোড়া লেগে যায়, তখন ছানি পড়ে যায়, এবং চোখের পিছনে যে জেলি থাকে, জেলিতে প্রদাহ হয়ে জেলি ঘোলা হয়ে যায়, তখন মানুষের দৃষ্টিশক্তি কমে যায় এবং রেটিনা ও প্রদাহের কারণে রেটিনার রক্তনালীগুলো নষ্ট হয়ে যায়, তখন মানুষ দেখতে পায় না। এই রোগগুলোকে প্রাথমিকভাবেই আমাদের কাছে যদি আসে, এই লাল হওয়া, পানি পড়া এবং রোদের আলোতে তাকাতে কষ্ট হয়, কম দেখা, ঘোলা দেখা, কুয়াশা দেখা, তখন আমরা যদি প্রাথমিকভাবে চিকিৎসা দেই, এই রোগগুলো ভালো হয়ে যায়। এবং এই ইভিআইটিস এর কারণে সাথে চোখের এই ইভিআইটিস আরও অনেক রোগের সাথে সম্পৃক্ত, যেমন টিবির কারণে চোখে ইভিআইটিস হয়, সিফিলিসের কারণে হয়, এবং বিভিন্ন ইনফেকশনের কারণে চোখে এই প্রদাহ হয়, ভাইরাল ইনফেকশনের কারণে চোখের রেটিনায় প্রবলেম হয়, এবং আরও কিছু সিস্টেমিক ডিজিজ, যেগুলো মাল্টিপল স্ক্লেরোসিস, সার্কোইডোসিস, ওয়েগনার গ্র্যানুলোমেটোসিস, রিল্যাপসিং পলিকন্ড্রাইটিস, বিভিন্ন ধরনের জয়েন্টের আর্থ্রাইটিস এবং যেই রোগগুলো আছে, এগুলোর কারণে এই ইভিআইটিস রোগগুলো বেশি হয়ে থাকে, এবং মানুষ বিভিন্ন জায়গায় গিয়ে অল্প কিছু ড্রপ ব্যবহার করে আস্তে আস্তে দীর্ঘদিনের জন্য সে নিজেকে ক্ষতির সম্মুখীন করে ফেলে। রেটিনার মারাত্মক সমস্যা সেটা হচ্ছে সদ্য ভূমিজাত শিশুদের হয়, যারা 31 সপ্তাহের কম বয়সে জন্মগ্রহণ করে, অথবা 1500 গ্রাম বা এর কম
ওজন নিয়ে জন্মগ্রহণ করে, তাদের রেটিনা অপরিপক্ক থাকে, তখন এই অপরিপক্ক রেটিনাতে নতুন নতুন রক্তনালী তৈরি হয় এবং সেখান থেকে রক্তক্ষরণ হয়, রেটিনা নষ্ট হয়ে যায়। তখন সেই বাচ্চাটা বড় হয়, অন্ধত্ব বরণ করে। এই রোগগুলোকে আমরা লেজারের মাধ্যমে, ইনজেকশনের মাধ্যমে চিকিৎসা করে থাকি এবং তাদের অন্ধত্বকে প্রিভেন্ট করা, প্রতিরোধ করা সম্ভব যদি এই বাচ্চাগুলোকে প্রাথমিকভাবে আমাদের কাছে নিয়ে আসে। রেটিনাতে আরও অনেক সমস্যা হয়, যেগুলো শরীরে তেল চর্বি বেড়ে যাওয়ার কারণে, শরীরে লিপিড বেড়ে যাওয়ার কারণে, প্রেশার, ডায়াবেটিস জনিত কারণে, এগুলোকে সিআরবিও বলে, বিআরবিও বলে। চোখের রক্তনালী ব্লক হয়ে যায়, তখন হঠাৎ করে চোখের দৃষ্টি, রেটিনা নষ্ট হয়ে দৃষ্টি নষ্ট হয়ে যায়। তো এই যে রোগগুলো, এগুলো অসচেতনতার কারণে মানুষজন প্রাথমিকভাবে ডাক্তারের কাছে আসে না, রেটিনা বিশেষজ্ঞের পরামর্শ নেয় না, যার কারণে সে অন্ধত্ব বরণ করে। আমরা যদি এই রোগগুলোকে প্রাথমিকভাবেই একজন ভিট্রিও রেটিনা স্পেশালিস্টের কাছে যাই, তিনি রোগ নির্ণয় করে চিকিৎসা প্রদান করেন, তাহলে অনেকাংশেই নিরাময় সম্ভব। এই জন্য আপনাদের কাছে আমি অনুরোধ করব, আপনারা প্রত্যেকেই আপনাদের রেটিনাটাকে রক্ষা করুন, এই বিষয়ে সচেতনতা তৈরি করুন এবং রেটিনা বিশেষজ্ঞের শরণাপন্ন হন। আপনারা যদি আমার মাধ্যমে চিকিৎসা করতে চান, আমি আসলে কয়েকটি জায়গায় বসতেছি রেগুলার। সকালে আমি সাভারে এনাম মেডিকেল কলেজে ভিট্রিও রেটিনা বিভাগে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে আছি। ওখানে 8টা থেকে 2টা পর্যন্ত আমি নিয়মিত রোগী দেখি। আর ঢাকায় আমি রেটিনা গ্লুকোমা সুপার স্পেশালিটি আই হসপিটাল, পান্থপথ বিআরবি হসপিটালের পাশে, ওখানে আমি 4টা থেকে 6টা পর্যন্ত প্রতিদিনই বসি, বৃহস্পতি শুক্রবার ছাড়া। এবং আমি আরেকটি জায়গায় বসি, ময়না মোবাইল আই হসপিটাল, যেটি ঢাকা ইউনিভার্সিটির আইবি হোস্টেলের পাশে অবস্থিত। ওখানে আমি শনি থেকে মঙ্গলবার সন্ধ্যা 6টা থেকে 9টা পর্যন্ত রেগুলার রোগী দেখে থাকি, রেটিনা এবং ছানি রোগীর চিকিৎসা দিয়ে থাকি।